নবী হলোর এক বৈশিষ্ট্য আছে, যে জায়গাত নবী ইন্তেকাল করেন ও জায়গাত নবীরে দফন করা হয়। বুঝছেন কথা? আমরা তো বারানিয়ে দফন করা হয়, কিন্তু খাদিয়ানি হুজুর পাক সাল্লামরে দফন করা হয়েছে তান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরার মাঝে আল্লাহর নবী ইন্তেকাল করছেন, অন্য তানে দফন করা হয়েছে নাকি দেখ। খাদিয়ানি নবী মরি গেল গিয়া এগুলো ছোট অসুখ হয়েছিল, কলেরা বেমার হয়েছিল, এগুলো খালি আগার যায় যায় আয় যায়, আরোবার অন্য জায়গাত গিয়ে যথাস্থানে মরি গেছে। উভয় সংকট দেখা দিল, এগুলো বার করলে নবুতি যায়, আসান না। আর তো নবুতি দাবি করতে পারতো না, নবী তো হইলে তো যথাস্থানে তার আসান না। এর লাগে খাদিয়া নিয়ে আপনার কাছে আইলেও খালি কোন জানবা তোমার নবীরে এখানে যেন মরছই ওখানে দফন করলেন না, সারা নবীরে তো যথাস্থানে যেন ইন্তেকাল করেন দফন করেন। তোমার এগুলো নবী যদি তাইলে হীন দফন করলেন না, এখানে বার করলেন না, বার করা তো নবতী গেল বিষয়টি সুস্পষ্ট হতে হইল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নেই। হাদিস শরীফে আছে আল্লাহ নবী ফরমান আলা মুহাম্মদ আলা আহমদ আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফর ও আনাল হাশিরুল্লাযী ইউশারুন নাসু আলা কদামাইয়া। আল্লাহ নবী ফরমান আমি মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, আমার নাম আহমদ। আনাল হাশিরুল্লাযী ইউশারুন নাসু আলা কদামাইয়া, আমি হইলাম জমা করনেওয়ালা, কিয়ামতের ময়দান পরবর্তীকার আলমে আমার কদম সমস্ত মানুষকে জমা করবা। কদম জমা করা মানে আমার আন্ডারে সারারে আল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি পূর্ববর্তী সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে মর্যাদাবান এবং পরবর্তী সমস্ত মানুষের মাঝে আল্লাহর কাছে আমি মর্যাদাবান। আল্লাহর হাবিবে ফরমাইন লিওয়াউল হামদি ইয়াউমাইযিন বিয়াদি, কিয়ামতের ময়দানে লিওয়ায়ে হামদ আমার তো তাহবু তাহতাহু আদম ওয়া মান দুনাহু, আমার জান্ডার নিচে আদম থেকে লিয়া সমস্ত নবী হল থাকবা। খুদ নবী হলে কইছেন আনা হাসির জমা করনেওয়ালা, ওটার ব্যাখ্যার মাঝে আমি সামান্য হাদিস আপনারা। এরপরে আল্লাহ নবী বাইতুল মুকদ্দাস যাওয়ার পরে সমস্ত নবী হলরে পরবর্তীকার আলমে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করছেন এবং সারা নবী হল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্তদি নামাজ পড়িছেন। সুবহানাল্লাহ।